এই মহাবিশ্বে কোথাও আগুনের সাথে আগুন দিয়ে আগুনকে নেভানো যায় না। আগুনের সাথে যখন আগুন যোগ করা হয়, আগুনের বিস্তৃতি বেড়ে যায়, আগুন আরও শক্তিশালী হয়, আরও ভয়ঙ্কর হয়। কথাটা এই কারণে বলছি যে আমাদের জীবনে পথ চলার সময় প্রতিদিন, প্রতি সপ্তাহে, প্রতি মাসে, প্রতি বছর আমাদের নতুন নতুন অভিজ্ঞতা আমাদের জীবনে আসে। মানুষের কাছ থেকে অনেক ক্ষেত্রে অপমানিত হতে হয়, মানুষের কাছ থেকে অনেক সময় নানান ধরনের কথা শুনতে হয়, যাতে আমরা আমাদের নিজেদেরকে অনেক লো ফিল করি, অনেক নিচু ফিল করি। তার মানে আমরা মাঝে মাঝে আমাদের মনের মধ্যে অপমানের আগুনে নিজে নিজে জ্বলতে থাকি। এই আগুনকে নেভানোর কী পথ, কী পদ্ধতি আছে, যে পদ্ধতিতে আমি আমার মনের মধ্যে যে অপমানের আগুন, ছোট হওয়ার যে আগুন, এই আগুনকে নেভাতে পারবো? অনেক হয়তো বা বলতে পারেন যে প্রতিশোধ নিতে হবে। আসলে প্রতিশোধ এটা আরও একটা আগুনের নাম, এবং অপমান থেকে আপনি যে আগুনটা আপনার মনের মধ্যে জ্বালিয়েছেন, তার থেকে প্রতিশোধের আগুন আরও বেশি ভয়ঙ্কর। সো আপনার মনের মধ্যে যখন এই প্রতিশোধের আগুন এবং অপমানের আগুন, দুইটা আগুন যখন একসাথে জ্বলতে থাকবে, সবার আগে পুড়বেন আপনি নিজে। অন্যকে কতটুকু পোড়াতে পারবেন সেটা আমি জানি না, কিন্তু সবার আগে আপনি নিজে পড়বেন আপনার এই প্রতিশোধের আগুনে। তার অপমান থেকে বাঁচার কী উপায় থাকতে পারে, বা নিজেকে যে অন্য কেউ ছোট করছে এখান থেকে পরিত্রাণের কী উপায় থাকতে পারে? পরিত্রাণের একটা মাত্র উপায় হচ্ছে নিজের বিকাশ ঘটানো, নিজের জ্ঞানের বিস্তার বাড়ানো, নিজেকে এমন স্থানে নিয়ে যাওয়া, নিজের উন্নয়ন করতে করতে এমন স্থানে নিয়ে যাওয়া যে আমার যারা প্রতিপক্ষ আছে বা যাদের আমরা আসলে শত্রু বলি আমাদের, তারা যেন আমাদের অপমান করার চেষ্টাই না করতে পারে। সে যখন আপনাকে একটা নির্দিষ্ট অবস্থানে দেখবে, সে হয়তো বা আপনার কাছে এসে সেই অপমান করার দুঃসাহস বা সামর্থ্য তার মধ্যে আর থাকবে না। আর পৃথিবীতে যারা আসলে পবিত্র মনের মানুষ, যাদের হৃদয়ের মধ্যে ধর্মের বাস আছে, যারা আসলে মানব সভ্যতার কল্যাণে কাজ করে, এরা কখনো অন্যকে কথা দিয়ে অপমান করে না, এরা কখনো অন্যকে নিচু দেখানোর চেষ্টা করে না। যদি সে দেখে যে তার থেকেও অল্প একটু দুর্বল কেউ তার সামনে আসে, সে চেষ্টা করে তাকে সাহায্য করার জন্য। এইটা একজন নেক মানুষের কাজ। কিন্তু আপনি যদি আপনার নিজের মনের মধ্যে এই অপমানের বদলা নেওয়ার জন্য বারবার প্রতিশোধের আগুন জ্বালাতে থাকেন, অবশ্যই আপনি নিজে জ্বলবেন। প্রতিশোধ আসবে কি না সেটা আমি জানি না, নিজের ক্ষতি হবে এবং আপনি নিজে জ্বলবেন। তো আমাদের যারা আমরা আছি, আমাদের প্রত্যেকের চেষ্টা করতে হবে নিজের বিকাশ ঘটানোর জন্য। এই বিকাশ শুধুমাত্র জ্ঞান যদি বিকশিত হয় তাহলে একমাত্র সম্ভব। ভালো থাকবেন সকলে।